দেশে যে ছিনতাই বাড়ি গেছে, চুরি ডাকাতি বাড়ি গেছে, সেই দিক দিয়ে বর্তমানে অনেক লোক এখানে ভালো মন্দ কে খারাপ কে মন্দ এটা বোঝার মুশকিল। কর্তৃপক্ষ তো তাদের ধান্দা হলো ব্যবসা, তারা সবসময় ব্যবসায়িক জিনিস চিন্তা করে, এগুলি করতে গেলে তাদের একটা খরচ আছে, তারা এই খরচটা করতে রাজি না। তারপর হাসিলো এবার 3 গুণ নিচ্ছে তারা, পরিবেশটা একেবারেই নোংরা, এটাকে আরও উন্নতি করা দরকার। কারণ গাবতলী হাট হলো শুধু ঢাকার শহর না, বাংলাদেশের অন্যতম সেরা হাট। এই হাটের যে ধরনের পরিবেশে যে প্রতিটা লোক এখানে গোসল করে যেতেছে কাদায়। আমি মনে করি যে ঢাকা সিটি কর্পোরেশনের অনেক দায়িত্ব আছে এখানে তারা যদি আরও একটু কঠোরভাবে মনিটর করে তাহলে হয়তো বা আরও পরিবেশটা আরও সুন্দর হবে। এবং এটা বাংলাদেশের অন্যতম একটা বড় হাট, আমরা মোটামুটি আশা করি যে এটা আমাদের একটা ঐতিহ্যের মতোই। সো এইদিকে একটু ভালো করে নজর দিলে এটা সবার জন্যই ভালো হবে এবং এটা করা উচিত বলে মনে করি। গাবতলী যে গরুর হাট এটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে কতটা নিরাপত্তা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা আসলে মানুষ এখান থেকে কোটি কোটি টাকার লেনদেন হবে, এই গরু কিনতে আসবে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার আমি এটা সংকোচ মনে করছি যে আসলে বাংলাদেশে এমন একটা পর্যায়ে গেছে এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়া প্রয়োজন। আর আমি প্রত্যেকটা এই এলাকা ঘুরে দেখলাম যে সিসি ক্যামেরা যেটা নিরাপত্তার বেষ্টিত সেটা আমি দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন যে একটা বিশাল একটা গরুর হাট, এই সিসি ক্যামেরা লাগানোর দরকার আছিল কিনা সেটা কিন্তু আমি দেখতেছি না। আমি পুরা এই ঢাকা এই গাবতলী এই বাজারটা দেখতে পেলাম যে আসলে কোথাও এই সিসি ক্যামেরা দেখতেছি না। এটা আপনারা কি মনে করছেন জানি না, তবে আমার কাছে এটা বিশাল একটা গরুর হাট। এখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসবে, গরু ইনভেস্ট করবে এবং পার্টি আসবে। যে ছিনতাইয়ের যেমন দেশে যে ছিনতাই বাড়ি গেছে, চুরি ডাকাতি বাড়ি গেছে, সেই দিক দিয়ে বর্তমানে অনেক লোক এখানে ভালো মন্দ কে খারাপ কে মন্দ এটা বোঝার মুশকিল। কিন্তু একটা সিসি ক্যামেরা যদি থাকে, একটা দুর্ঘটনা ঘটলে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পাবো এবং মানুষ কিন্তু কাছ থেকে আমার এই মোবাইলটাও যদি চুরি করে নিয়ে যায় কেউ প্রতিবাদ করবে না, কিন্তু সিসি ক্যামেরা থাকলে অবশ্যই অভিযোগ করলে আমাকে তাকে ধরে বের করা যাবে। এইরকম এমনটা আশা করছি যে গরু হাট পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সরকারের কাছে এই গরু হাট আসলে নিরাপত্তাটা দেওয়া প্রয়োজন। হ্যাঁ, আমি এই গাবতলী আসলাম অনেক দিন পর, যে আসলে ঘুরলাম ফিরলাম, আমি অনেকটা দেখলাম যে নিরাপত্তার আসলে কোনো কর্মী বা কোনো লোক বা এবং সিসি ক্যামেরা যে কারেন্টের লাইনে বলেন বা ইয়েতে বলেন আমি সেটা দেখতে পাচ্ছি না। মাত্র আর 1 সপ্তাহ আছে সম্ভবত ঈদের, এই বাজারটা নিরাপত্তা দেওয়া কঠিন, আমি মনে করি কঠিন হারে নিরাপত্তা দেওয়া প্রয়োজন, কারণ এখানে অনেক লোক আসবে আর যাবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.